স্ত্রীর কাছে একজন স্বামীর পাওনা আছে মৌলিকভাবে 24টা। কয়টা? সময় নাই বলার মতো, প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। এই জন্য স্ত্রীর কাছে স্বামী পাওনা প্রায় 24টা অধিকার। দলিল এখন দলিল এতগুলা দেওয়া যাবে না। এর মধ্যে স্ত্রীর কাছে স্বামী টর্চার হওয়ার কারণ হলো বিয়ে করার সময় দিনদারিকা প্রাধান্য দেয় নাই, তাই টর্চারের 1 নম্বর কারণ। বিয়ে করার সময় দিনদারিতা প্রাধান্য দিয়ে বিয়ে করতে হবে। হাদিসের মধ্যে আসছে তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে সাধারণত নারীকে বিয়ে করা হবে। কয় গুণ দেখে? নারীকে বিয়ে করা হবে, বিয়ে দেওয়া হবে 4 গুণ দেখে। লিমালিহা ওয়ালি হাসাবিহা, সম্পদ দেখে, বংশ দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখে। এই 3টা বলার পর নবীজি 4 নম্বরে বলছেন ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। প্রথম 3টা না পাওয়া গেল, শেষেরটা পাওয়া যেতেই হবে, দিনদারিতা। ফাসফার বিজাতিদ দ্বীন, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। এক হাদিসের মধ্যে আসছে আরবাউম মিনাস সাআদা, 4টা জিনিস মানুষের সৌভাগ্যের লক্ষণ। আমরা পুরুষ যারা আছি আমাদের সৌভাগ্যের লক্ষণ কয়টা? 4টা। আমরা পুরুষের সৌভাগ্যের লক্ষণ 4টা। 1 নাম্বার আল মারআতুস সালিহা, একজন নেককার বিবি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা, আর এই পুরা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। তো যদি কোনো পুরুষ প্রথমেই ভুল করে নেককার নারী নির্বাচন করতে, পরে মোটামুটি তার জীবনের উপর ঝড় ঝাপটা তো নেমে আসে, স্ত্রী থেকে টর্চারিং এর শিকার হয়। এই গেল 1 নাম্বার কারণ। দ্বিতীয় কারণ, স্ত্রীর মাঝে ধর্মীয় শিক্ষা না থাকলে এসে বলবে আমাকে 32 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দাও। এখন ঘরের মধ্যে স্ত্রীকে আপনি প্রথমে টেলিভিশন, আইফোন তার হাতে দিয়ে দিয়েছেন, আপনাকে টর্চার করার 2 যন্ত্রই তো প্রথমে দিয়ে দিয়েছেন। এখন কিছুদিন পর আপনার স্ত্রী আপনার কাছে এটা বলে সেটা বলে, আপনার স্ত্রী আপনার কথা শুনতে চায় না। খাবারে আজকে ইদানিং আগের মতো স্বাদ হয় না। কেন হয় না? কোন মতে খাবার রান্না করে, কারণ নাটক শেষ হয়ে যাবে, সিনেমা শেষ হয়ে যাবে, এগুলা কোনো মতে হয়। তো এই জন্য বুঝাইতে চাইলাম যে একজন স্বামীর সৌভাগ্যের লক্ষণ তো 4টা। 1 নাম্বার আল মারআতুস সালিহা, একজন নেককার বিবি হয়ে যাওয়া। এক হাদিসের মধ্যে আসছে কোন মানুষের জীবনে যদি 3টি জিনিস অর্জন হয়ে যায় তাহলে তার জীবনে 3টা শ্রেষ্ঠ সম্পদ অর্জন হয়ে যায়। কয়টা সম্পদ? 3টা শ্রেষ্ঠ সম্পদ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে একদিন বসা, তো সেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ আর রূপা সম্বলিত আয়াত নাজিল হওয়ার পর কথা বলতেছিলেন। সাহাবারা কয় হুজুর স্বর্ণ রূপা কি আমরা জমা করব না? নবীজি কিচ্ছু কয় না। নবীজির মন খারাপ, রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা স্বর্ণ রূপার কথা জিজ্ঞাসা কেন। সামনে গেছে হযরত ওমর সাহাবাদেরকে বলেন কিছু বইলো না, দেখি। নবীজির মুড ভালো দেখলে আমি বিষয়টা জানতে চাই। নবীজির সাথে হাঁটে, এটা সেটা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল নবুয়তি মেজাজ। এজন্য তো আমাদের নবীজি বলেন আমার পরে নবী হলে ওমর হতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ বুঝা নবীজি বললেন হুজুর আপনি তো বললেন না, স্বর্ণ রূপার কথা শুনে আপনি রাগ করলেন কেন? তাহলে আমরা কোন সম্পদ কামাই করব? নবীজি বললেন 3টা সম্পদ তোমাদের সকলের কামাই করা দরকার। কয়টা? 1 নাম্বার কলবান, 1 নাম্বার লিসানান যাকিরা, একটা এমন জিহ্বা যে জিহ্বা সর্বদা আল্লাহর জিকির করবে। 2 নাম্বার কলবান শাকিরা, এমন একটা দিল যে দিল সব সময় শুকরিয়া আদায় করবে, আমার কম হোক বেশি হোক শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার ওয়ামরাআতান তুঈনু আলা যাওজিহা, এমন একজন বিবি যে বিবি তার স্বামীকে সমস্ত নেক কাজে সহযোগিতা করে। তা আপনি প্রথমেই তো ভুল করে ফেলছেন। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে এই 3টা শ্রেষ্ঠ সম্পদ অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবরে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ
বিশেষ করে জাহিদুর রহমান ছোটন মাবুদ তার স্মৃতিকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন। আল্লাহ মেহেরবানি করে তার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সে সহ এলাকার ছোট বড় যারাই কবরে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবরে আছে আল্লাহ মেহেরবানি করে সবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি সুস্থ বানায় দেন। আল্লাহ এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক নারী পুরুষ যারা আছে আল্লাহ মেহেরবানি করে সকলের মধ্যে আপনি ইসলামী মূল্যবোধ পয়দা করে দেন। মাবুদ মেহেরবান মাওলা স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত পয়দা করে দেন। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর অধিকার, স্ত্রীরা যেন স্বামীর অধিকার গুলা আদায় করতে পারে তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের দোয়াগুলাকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা আল্লাহ তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে তাদের অর্থ এবং শ্রমগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়াগুলাকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবরে আছে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত পয়দা করে দেন। ঘরে ঘরে স্ত্রী স্বামী তাদের মাঝে যদি মোহাব্বত তৈরি হয়ে যায় তাহলে সন্তানগুলাও ভালো হবে আশা করা যায়। আমাদের দোয়াগুলাকে আপনি কবুল করেন আল্লাহ। আমার আগে যারা আলোচনা করেছে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সকাল আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কেন্দ্র করে সবাইকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।